আফ্রিকার দক্ষিণ-পূর্ব উপকূলের রহস্যময় দ্বীপরাষ্ট্র হচ্ছে মাদাগাস্কার। মাদাগাস্কার বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ। অসংখ্য ক্ষুদ্র দ্বীপ নিয়ে এই দেশটি গঠিত। এই দ্বীপটি মালাগাসি নামেও পরিচিত। এই দ্বীপের জনগোষ্ঠীকেও মালাগাসি বলা হয়। আজ আমরা মাদাগাস্কারের প্রাকৃতিক ঐশ্বর্যের অজানা সব সত্য সম্পর্কে জানব। তাই স্বাগত জানাচ্ছি রণতরীর পঞ্চম পর্বে। মাদাগাস্কার দ্বীপটি প্রায় 70 কোটি বছরের পুরনো। এর আয়তন 5,87,041 বর্গ কিলোমিটার এবং এই দ্বীপের জনসংখ্যা 2,50,00,000। বর্তমান মাদাগাস্কার 165 কোটি বছর আগে আফ্রিকা থেকে এবং 100 কোটি বছর আগে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর রাজধানীর নাম আন্তানানারিভো এবং মাদাগাস্কারের মুদ্রার নাম আরিয়ারি। 1960 খ্রিস্টাব্দে 26শে জুন দেশটি ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। মাদাগাস্কারের সরকারি ভাষা হচ্ছে মালাগাসি, ফরাসি ও কিছু কিছু জায়গায় ইংরেজি ব্যবহার করা হয়। বোর্নেও দ্বীপের আদিবাসীরা সর্বপ্রথম মাদাগাস্কারে বসতি স্থাপন করে। বর্তমানে বোর্নেও দ্বীপে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও ব্রুনেইয়ের মধ্যে ভাগ হয়ে গেছে। বোর্নেও দ্বীপ থেকে প্রায় 2350 বছর আগে মানুষ সর্বপ্রথম মাদাগাস্কারে যায়। তার 500 বছর পর আফ্রিকার মানুষ মাদাগাস্কারে আসে। তাই মাদাগাস্কারে এখন 3 মহাদেশীয় সংস্কৃতির মেলবন্ধন দেখা যায়। মাদাগাস্কার পৃথিবীর দরিদ্রতম একটি দেশ। এখানকার মোট সড়কপথের মাত্র 11% পাকা, বাকিটা কাঁচা। মাদাগাস্কারের 90% লোক $2 কম অর্থে জীবিকা নির্বাহ করে। জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় পৃথিবীর 174তম জনবহুল দেশ এই মাদাগাস্কার। এখানকার অর্ধেক আদিবাসী স্থানীয়ভাবে আদি ধর্ম বিশ্বাসের অনুসারী। 48% খ্রিস্টান এবং বাকিরা অন্যান্য ধর্মের অনুসারী। খ্রিস্টান ধর্মের অধিকাংশ মালাগাসি জাদুটোনা ও জাদুকরী শক্তিতে বিশ্বাসী। শুধু গ্রামে নয়, শহরেও অনেক মালাগাসি তাদের মৃত আত্মীয়দেরকে নিজের পরিবারের সদস্য মনে করেন। মৃতদের সমাহিত করার সময় তারা নৃত্য করে এবং ছবি তোলেন। এখানকার বন্যপ্রাণী 90% পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এর মধ্যে বিলুপ্ত স্তন্যপায়ী প্রাণী হলো বামন হিপ্পো ও এক প্রকারের পাখি। মাদাগাস্কারের আরও একটি বিলুপ্ত প্রায় প্রাণী হলো লেমুর। লেমুর হলো এক জাতীয় ছুচালো মুখযুক্ত নিশাচর বানর। এটিও পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না। এই প্রাণীটি মাদাগাস্কারের লোকজনের কাছে খুবই পবিত্র। 2012 সালের এক জরিপে বলা হয় মাদাগাস্কারে মোট 103 প্রজাতির লেমুর আছে, আর এগুলো প্রত্যেকটি বিপন্ন। মাদাগাস্কারে অনেক স্থানীয় উদ্ভিদ আছে, আর এই উদ্ভিদের অনেক ভেষজ ঔষধি গুণ রয়েছে। উদ্ভিদগুলোর নাম হলো হটকিনস ডিজিজ, লিউকেনিয়া। মাদাগাস্কারের এসব ভেষজ উদ্ভিদ থেকে ক্যান্সারের ওষুধ তৈরি করা হয়। মাদাগাস্কারের প্রাপ্ত বৃক্ষের মধ্যে সবচেয়ে অন্যতম হলো বাওবাব গাছ। বাওবাব গাছের 9টি প্রজাতির মধ্যে 6টি প্রজাতিই মাদাগাস্কারে দেখা যায়। এই গাছ প্রায় 98 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। আশ্চর্যের বিষয় হলো বাওবাব গাছগুলো 1000 বছর ধরে বাঁচতে পারে। আগেই বলেছি মাদাগাস্কার চতুর্থ বৃহত্তম দ্বীপ। আর প্রথম বৃহত্তম দ্বীপ সম্পর্কে জানতে উপরের আই বাটনে ক্লিক করুন। মাদাগাস্কারের সবথেকে উল্লেখযোগ্য পণ্য হলো ভ্যানিলা, লবঙ্গ, কফি ও লিচু। বিশ্বের অধিকাংশ ভ্যানিলা ও লবঙ্গ মাদাগাস্কার থেকে সরবরাহ করা হয়ে থাকে। আরও একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পণ্য হলো বাগদা চিংড়ি। তাছাড়া সাফায়ার, নীলমণি মাদাগাস্কার থেকে পাওয়া যায়। মাদাগাস্কারে নীলমণি ছাড়াও আরও অনেক মহামূল্যবান মণি পাওয়া যায়।